কোটা সংস্কারের দাবিতে শুক্রবার সারা দেশে সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আদালতে নয়, সংসদে আইন করে যৌক্তিক কোটা সংস্কার না করলে রাজপথে থাকার কথা জানিয়েছেন তারা। সেই সাথে কুমিল্লা, সিলেট, চট্টগ্রাম সহ সারা দেশে আন্দোলনকারীদের বাধা দেয় অতি উৎসাহী পুলিশ সদস্যদের বিচারের দাবিও জানানো হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকেল ৫টায় হঠাৎ করেই শাহবাগে আসে কোটা বিরোধী আন্দোলনকারীদের বড় একটা মিছিল। ৪টা পর্যন্ত তাদের তেমন উপস্থিতি দেখা না গেলেও ৫টায় তারা পুলিশের ব্যারিকেড উপেক্ষা করে এগিয়ে যায়। অবস্থান নেয় শাহবাগে, অবরোধ করে সড়ক, বন্ধ হয়ে যায় শাহবাগ মোড়ের চারপাশের সব রাস্তা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা যোগ দেয় কোটা সংস্কারের এই আন্দোলনে। আদালতের ৪ সপ্তাহের স্থিতাবস্থার পরেও তাদের অবস্থানের কারণ পরিষ্কার করে আন্দোলনকারীরা। একটা পর্যায়ে শাহবাগের আন্দোলন ছড়িয়ে পড়ে মৎস্য ভবন, কাঁটাবন, ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত। এক সপ্তাহ পরে, 2 সপ্তাহ পরে এগুলো আমরা আসলে বুঝে গেছি। এই জন্য আমরা চূড়ান্ত সমাধান চাই, এখনই চাই। সকল গ্রেডে কোটার যৌক্তিক সংস্কার আমরা চাচ্ছি। আমরা 18 সালের পরিপত্র পুনর্বহাল করতে চাচ্ছি না। কুমিল্লায় শিক্ষার্থীদের বাধা দেয় ঢাকার আন্দোলনকারীরা জানায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া। সরকারি চাকরিতে সকল গ্রেডে কোটার সংস্কার করতে হবে। 2018 যে পরিপত্রটি সেটি ছিল শুধুমাত্র প্রথম এবং দ্বিতীয় গ্রেড নিয়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীদের উপর নারী পুলিশ দিয়ে হামলা করা হয়েছে। সবচেয়ে দুঃখজনক, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পুলিশ নেকেটলি গুলিবর্ষণ করেছে। রাত 8:30টায় দেয়া হয় নতুন কর্মসূচি। সরকারের প্রতি আহ্বান থাকবে, শিক্ষার্থীদের যে কোনো আন্দোলনের ভিতরে বিরোধী দলের ভূত দেখার যে মানসিক রোগ হয়েছে তা যদি তারা দ্রুতই সারিয়ে এই এক দফা দাবি সহ সারা দেশে যে হামলা করা হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং যারা বাধা দিয়েছে তাদের বিচারের দাবিতে আগামীকাল বিকাল 4টায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে দুপুর থেকেই শাহবাগে ছিল পুলিশের কড়াকড়ি অবস্থান। তবে কোটা বিরোধী আন্দোলনে দিনভর উত্তেজনা থাকলেও কোথাও সংঘর্ষ হয়নি। আগের পরিপত্র পুনর্বহাল কিংবা একটা নির্দিষ্ট সময়ের জন্য এই সমস্যার সমাধান চায় না আন্দোলনকারীরা। তারা বলছেন যে একটা কমিশন গঠন করে সংসদে আইন পাশ করে এটার স্থায়ী সমাধান করতে হবে। তা না হলে রাজপথেই থাকার ঘোষণা এই আন্দোলনকারী শিক্ষার্থীদের। আদ্দিন সজীব, এটিএন বাংলা, শাহবাগ, ঢাকা।